ক্ষতি করো না। ওরা পাহারা দিচ্ছে, দেখতে দেখতে 7-8 বার হয়ে গেছে এরকম অষ্টপুষ্ট। একদিন যেতে যেতে দেখছে ওরা খুঁজছে গরু। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে বলছে, তোমরা কি বলছো, কি খুঁজছো তোমরা? আরে মুসার আল্লাহ বলেছে, মুসার আল্লাহ বলেছে তোমরা বলছো। আল্লাহ আমরা বলছি। তাহলে আমি যাই একজন বুড়ির পাশে, বুড়ির বাড়ির পাশে, বুড়ির ঘরের সামনে একটা গরু বাঁধা রয়েছে, দেখে মুসার আল্লাহ বলেছে সেরকম গিয়ে দেখছে সেই গরু আমার বাবাজিরা ভাইরা আনছে। ওই সময় আনতে আনতে দেখলাম ওই সময় বলছে মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা যখন নিয়ে আসছে, আর ওই ছেলেটা বড় হয়েছে, আর আব্বার ওসিয়াত মতো বলেছে গিয়ে ডাকবে, গরু ডাকলে চলে আসবে। ছোট বাচ্চা বড় হয়ে গেছে, 7-8 কুইন্টালের গরু ওজন হয়ে গেছে, খবরদার যেন গরুর পিঠে উঠবে না, গরুর গায়ে আঘাত করবে না, তাহলে এই গরু তোমরা রাখতে পারবে, এই গরু তোমরা তুমি রাখতে পারবে না। গিয়েছে ঢাক দিয়েছে চলে এসে। ও আস্তে আস্তে বলছে গরু তখন জামান খুলে গেছে, বলছে আমার মালিক হয় নেই, তাই আপনি আমার কষ্ট করে যখন নিয়ে যাবেন এসেছেন, আমি আমার পিঠে উঠি, আমার মায়ের ওসিয়াত, আমি তোমার পিঠে উঠবো না। গরু আসে, ছেলে বাড়ি আসে, আর গরু পিছনে পিছনে আসে। মুসার কওমের মানুষের এসে বলছে, মা বলে যে আমাদের সংসারে অভাব, এই গরুটা তুমি বিক্রি করো। কত বিক্রি করবে? 3টে সোনার টাকা হলে বিক্রি করে দাও। বাজারে নিয়ে যাচ্ছে, যেতে যেতে আল্লাহ পাক বলছেন জিবরাইল যাও যাও যাও, ওই গরুটার 3টে সোনার টাকা দিলে হবে না, গরুর অনেক দাম, গরুর অনেক দাম। যদি জিবরাইল সালাম বলছে কত দাম? 3টে সোনার টাকা। বলে 3টে সোনার টাকা যদি আমাকে নিতে হয় তাহলে আমার মায়ের কাছে যাওয়া লাগবে। মাকে তারা, আব্বাকে তারা কিরকম ভাবে মানতো আর আমরা কিরকম মানি, এই চিন্তা ভাবনা আমাদের করতে হবে। শুধু মানুষ হলে হবে না, মানুষ হতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই সূরার ভিতরে আল্লাহ বলেছেন, বান্দা তুমি মানুষের মতো মানুষ হও, তো আমার নৈকট্য লাভের জন্য আমার গোলামতি করো, আর কারো গোলামতি চলবে না। আমার বাবাজিরা ভাইরা, তাই যে কথা বলছিলাম, আমরা মা বাপ থেকে মা বাপকে কেমন সম্মান করি, মা বাপকে ভালোবাসি, আর মা বাপ আমাদেরকে কেমন ভালোবাসে, আর আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে। আল্লাহ পাকের যে মায়া, আল্লাহর দয়া 99 ভাগ, আর আমাদের কাছে মা ছেলের মায়া, স্ত্রী স্বামীর মায়া 1 ভাগ। এই মোহে পড়ে আমরা দুনিয়ায় পাগল হয়ে বেড়াচ্ছি। কিন্তু না, মা বাপকে কষ্ট দিলে হবে না, মা বাপকে কাঁদালে হবে না। আল্লাহর নবী বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাড়ি তোমার জান্নাত, তোমার ঘরে তোমাদের জান্নাত সাজানো রয়েছে, তোমার ঘরে তোমাদের জাহান্নাম সাজানো রয়েছে। মা বাপকে খুশি করো, মা বাপকে রাজি করো, ছেলে জান্নাতি 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 হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মা বাপকে মানি, সম্মান দিই না। তাই আমি বলতে চাচ্ছি, মা বাপ যাদের হারিয়ে গেছে, যাদের কবর জিন্দেগিতে ধরা পড়ে গেছে, আর আসে না, আসবে না। এই যে ইজা মাতাল ইনসান বলেছে, ছেলে নেক সন্তান, এখানে যারা এসেছে, এই গোরস্থানে বাগানে মাঠতলায় গাছতলায় যারা শুয়ে আছে, ওরা আমাদের মুখের দিকে লক্ষ্য করে আছে, যে গিয়েছে যখন দোয়া হবে, শেষ মোনাজাত হবে, কিছু না কিছু নেকি তারা পাবে কবরে শুয়ে শুয়ে। আল্লাহ হাবিব বলেছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা সালাসা। 3টে রাস্তা মৃত্যুর জন্য, মৃত্যু ব্যক্তির জন্য খোলা আছে। আমরা এখানে বসে আমাদের মা বাবার জন্য দোয়া করব, মুরব্বিদের জন্য দোয়া করব, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই মা বাপ সম্পর্কে 2-4টি কথা, 2-1টা ঘটনা ওকে তুলে ধরবি, যে মা বাপ কি জিনিস। মা বাপ যারা চলে গেছে তারা পাবে। আপনার আমার মত হয়ে যাবে, পাড়া প্রতিবেশীর মানুষেরা আপনাকে আমাকে ধরাধরি করে গোসলের তক্তায় শুইয়ে দেবে। বাস্তব নির্ভুল একদিন হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন,
কোন ছেলে তার মা বাপকে যদি খুশি করতে পারে তাহলে আল্লাহ পাক ওই ছেলেটার জন্য আল্লাহ পাক 100 শহীদের দরজা, 100 শহীদের সওয়াব, 100 মকবুলিয়াত হজ, একটা মকবুলিয়াত কবুল মানে যে হজ কবুল হয়ে গেছে এই সব। আর নবীর সুন্নাত জিন্দা রাখতে পারলে 100 শহীদ। আখির জামানার সুন্নাত খাওয়ায় দাওয়ায় চলায় ফেরায় নবীর তরিকা অনুযায়ী দাড়ি রাখা, সুন্নাত কাজ করা, টুপি মাথায় দেওয়া, এমন করে সুন্নাতের 100 শহীদ। 100 শহীদ, শহীদ সহজ কথা, যারা শহীদ হয়ে গেছে 100 শহীদের দরজা, তার যে সব আপনার আমার আমল নামে আল্লাহ পাক দিয়ে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তা সেই মা বাপকে চিনতে হবে। আমরা দুনিয়াতে আসতে পেরেছি মা বাপ, এই মা বাপ কি জিনিস আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, সে যদি মা বাপকে খুশি করে, মা বাপের দোয়া করার কথা বলতে হবে না, দোয়া করুন বলতে হবে। সে যদি তার খুশি করে, মা বাপ শব্দ না করে, আবার আপনার আমার মা বাপ যদি আমাদের প্রতি খুশি হয়ে যায়, আবার নামাজ রোজা সব বেকার। আর নামাজ as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ তো সঙ্গে রাখতে হবে। তারপরে আপনার নামাজ পড়ার পরে আপনার ইবাদত বندگی এই যা আছে, দান খয়রাত, মসজিদে দান, মাদ্রাসায় দান, এগুলো আপনার কাজে লাগবে। একটা ছেলে তার মায়ের কষ্ট দিয়েছে, মা শুধু এতটুকু বলেছে, আমি হায়াতে থাকতে জানো তোমার ওই ছেলে জানো ইন্তেকাল করে, আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে। এই যে টেলিফোন, আল্লাহ পাক যে বান্দার দোয়া কবুল করে এর একটা নমুনা। ছেলে মার মনে কষ্ট দিয়েছে, মা শুধু বলেছে আল্লাহর হাবিব আল্লাহর নবী 1 তারিখ আসছে, রাস্তা দিয়ে আসতে আসতে একটা কবরস্থানের ধারে এসে পৌঁছেছে। সেখান থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের আযাব আমি সহ্য করতে পারি না। নবীর কর্ণকুহরে নবীর কানে পৌঁছেছে। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবারা দাঁড়াও তো দেখি, আবু যার গাফফারি দেখো এই কবর, দোয়া করবেন। দেখা গেল ওইটা একটা, ওর মা বেঁচে আছে কি খোঁজ না হলো, মায়ের কাছে গিয়ে বলছে তোমার ছেলে ইন্তেকাল করেছে, আল্লাহর নবী আপনাকে ডেকেছে, জলদি করে এসো। আল্লাহর নবী ডেকেছেন, জলদি করে আসে, তাড়াতাড়ি করে এসে আল্লাহর হাবিবের কাছে দাঁড়াচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে ডাক করেছেন। আল্লাহর নবী বলছেন, মা, ও বুড়ি মা, তোমাকে আমি ডেকেছি একটা কারণে, এই গোরস্থানে তোমার ছেলের কি খবর আছে, তোমার ছেলেকে কি মাটি দেওয়া আছে? আল্লাহর নবীর কথা শুনে বুড়ি মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ এখানে আমার ছেলে ইন্তেকাল করেছে, এখানে কবরস্থানে দিয়েছি। আল্লাহর হাবিব বলছেন, মা, বুড়ি মা, ও মা, বুড়ি মা, তোমার ছেলের কবরে আযাব হচ্ছে, তোমার ছেলের কবরে আগুন জ্বলছে, মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব যখন বলছে, মা তোমার ছেলের কবরে আযাব হচ্ছে, আল্লাহর নবীর কথা শুনে বুড়ি মা বলছে, আলহামদুলিল্লাহ। বুড়ি মা কত খুশি। আল্লাহর নবী বলছেন, মা তুমি কেন আলহামদুলিল্লাহ বলছো? তোমার মায়ের, তোমার ছেলের কবরে আযাব হচ্ছে, তুমি মা হয়ে আলহামদুলিল্লাহ বলছো? বলে আমি খুশি, ওই ছেলে আমার কষ্ট দিয়েছে, আমি দোয়া করেছি আল্লাহ আমি বেঁচে থাকবো, ছেলে মারা যাবে। মায়ের দোয়া কাজে লাগে, বন্দুকের গুলি মিস হয়, মায়ের দোয়া মিস হয় না। অনেক জায়গায় দেখেছি মা বাবা ওয়াকিরাতের পাত্র হয়ে গেছে, মা বাবার সম্মান পায় না। কি জানো হয়ে গেছে? সেই মা বাবাকে ভালোবাসতে হবে, না তো আপনার আমার নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত সব শেষ হয়ে যাবে। যত বড় নামাজি হোক না কেন, মা বাবাকে কষ্ট দিলে হবে না। তাই কবি লিখেছেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন কোথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন কোথায় যাও। জোরে বলো সুবহানাল্লাহ।
চলে যায় আরশ পারে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয়, সাথে সাথে কবুল হয়। ফল দেখিতে পাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। কবি বলছে মায়ের দোয়ালে বাড়াতে হবে। এখন মার দোয়া চলে না, এখন শ্বশুর শাশুড়ি। মা তুমি কি করেছো? আমার শাশুড়ির পরে তুমি ভালো ভালো ভালো। বাস্তব বলছি, বাস্তব নজির আছে। তাই বলছি, কবি বলছে মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয়, সাথে সাথে কবুল হয়। ফল দেখিতে পাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। আমরা মনে করছি নিজে নিজে বড় লোক হয়ে গেছি। আরে মিয়া, আমি কিছু না কিছু দোয়া পেয়েছি। তাই কবি বলছে নিজে নিজে মনে করো, নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হইয়া যাও। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হইয়া যাও। কিছু না হয় না কোনে, কিছু না হয় না কোনে, কিছু না মায়ের দোয়ার বিনে, কিছু না হয় না কোনে, কিছু না মায়ের দোয়ার বিনে। বাস্তবে না বুঝা মনে, বাস্তবে না বুঝা মনে, কইও না যে ভাও। মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। একটি গ্লাস পানির তরে, একটি গ্লাস পানির তরে, বাইজিকে নাই কোলে তুলে। একটি গ্লাস পানির তরে, বাইজিকে নাই কোলে তুলে। যার কারণে বাইজির নাম, যার কারণে বাইজির নাম ছড়ালো আজ বিশ্ব ভুবন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা ভাইরা, এক গ্লাস পানি খাইয়েছে, বাইজিদের মা দোয়া করেছে, ওলি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা সেই মা বাপকে কাঁদাচ্ছি। কত মা বাপ যে কাঁদছে, চিন্তা করছে কত মা বাপ। আমরা ছেলে যখন উপযুক্ত হয়ে গেছি, আয় করতে শিখে গেছি না, তখন মায়ের কথা, বাবার আব্বার কথা ভুলে যাচ্ছে। তাই যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলছেন বুড়িমা তোমার ছেলেকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলে আমি ক্ষমা করব, আমার দুনিয়াতে কষ্ট দিয়েছে, কোনো মতে মাফ করে। মার মনে এত কষ্ট, যে এই কষ্ট লেগেছে। তাই কবি বলেন কথা থেকে সুদা ধরে, কথাতে বিষ। শাড়িতে আপন কথা রাখা যায় বিষ, ছেড়ে দেওয়া কথাটুকু ফিরিবে না। শাড়িতে কথাটুকু খুবই হুঁশিয়ার, অশির আঘাত তবু কিছুদিনে সারে। অশির মানে তরবারি, অশির আঘাত তবু কিছুদিনে সারে। কথার আঘাত সারে না কোনদিনে। আপনি একজনকে বড় কথা বলবে, এক ভাইকে মরণের সময় বলবো আমাকে একটা বড় কথা বলো। মা বলছে হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছেলেকে ক্ষমা করব না, ক্ষমা করব না। আল্লাহর নবী বলছেন বুড়ি মা, তুমি যদি ক্ষমা না করো, মা তোমার ছেলে কবরে আযাব ভোগ করছে, জাহান্নামের আগুনটা তোমার ছেলের কবরে দাউ 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 করে জ্বলছে। মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। মা তো ক্ষমা করবে না, বলছে আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চললাম। মা চলতে লেগেছে। আল্লাহর নবী বলছেন বুড়ি মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা যদি না করো, তোমার হাতের লাঠিটা আমার হাতে দাও। আল্লাহর নবীর হাতের একটা মুজিজা আছে। বুড়ি মার হাতের লাঠিটা নিয়ে কবরে ঠেকিয়ে দিয়েছে। ওই লাঠির ভিতর থেকে লাঠিটা ঠেকে দিয়ে বুড়িমার কাছে দিয়েছে। লাঠিটা কবরে থেকে দিয়ে বুড়িমার হাতে দিয়ে, যখন বুড়িমা বলছে চল চল চল,
বুড়িমা যখন হাতে পেয়ে ইয়া রাসূলুল্লাহ আমি চললাম, ওই লাঠি থেকে আমার আছে মা জননী, ও আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে কত কষ্ট করে না মানুষ করেছো মা, কবরের আযাব আমি সহ্য করতে পারছি না মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। লাঠির ভিতর থেকে যখন আমার আসছে, বুড়িমা আবার ফিরে এসে আল্লাহর নবীর কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাক্ষী হয়ে যান, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কবরের আযাব আল্লাহ পাক বান্দাকে দিয়েছে, কবরের আযাব আল্লাহ maaf করে দিয়েছে। এই দোয়ার একটা জায়গা আছে, সেই জন্য আমরা বেঁচে আছি। দোয়ায় আল্লাহ পাক আমাদের ভালোবাসেন বলে এখন আমাদের দ্বারা বাঁচিয়ে রেখে সরাসরি হায়াত দারাজ করে আমাদের রেখে রেখে আমরা যা পাপ করছি, আখিরি নবীর উম্মত যদি না হতাম আমরা বুঝতে পারতাম। আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছেন, কেমন দোয়া করেছেন আল্লাহর নবী দুই করে আগে আল্লাহ পাকের কাছে বলছে, হায় আল্লাহ, আমি যখন মদিনার কবরে শাহীদ হব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার প্রকৃত উম্মত মুহাম্মাদির আমলনামা সপ্তাহে দুদিন মধ্যে একদিন দেখাতে হবে। আপনার আমার আমলনামা শেষ হয় সোমবার দিন, শুক্রবার পরিবর্তন হয়। এই দোয়ার পরিবর্তে আল্লাহ পাক অনেক পরিবর্তন করে দেন, নসিবটা পরিবর্তন করে দেন। আপনি যদি 60 বছর বাঁচেন, আপনি যদি মা বাবার সঙ্গে অসন্তুষ্ট করেছেন, মা বাবাকে কাঁদিয়েছেন, আপনার হায়াত কমে আসবে। আবার যদি মা বাবা খুশি দোয়া করে, আপনি 30-এর জায়গায় আপনার হায়াত আল্লাহ পাক 60 বছর করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ছেলের জন্য দোয়া করছেন, কিন্তু আমি অভিযোগ করেছিলাম, আমি এটা বলেছিলাম, আল্লাহ আমার ছেলে আমার সাথে অসৎ ব্যবহার করেছে, আমি বদদোয়া করেছি। মা বাবা সহজে বদদোয়া করতে চায় না, কত কষ্টের সঙ্গে তারা। আল্লাহ নবী বলেছেন, উম্মতে মুহাম্মাদির আমলনামা সপ্তাহে মধ্যন্তরে একদিন দুদিন দেখাতে হবে। আরে বাবা, আমরা আমাদের আমলনামা দেখে নবী কি করি? আর একটা দাবি, আয় আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, উম্মতে মুহাম্মাদির আমলনামা সপ্তাহে দুদিন একদিন দেখাতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার যখন ইন্তেকালের পরে পতাকা তলাতে আমি নবী উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করব, আমি উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করব, আমার উম্মতের জন্য দোয়া করব। এই দোয়াটা আমার কবুল করতে হবে। তৃতীয় নম্বর দাবি, আয় আল্লাহ, আমার প্রকৃত উম্মতে মুহাম্মাদিরা তারা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, অসম্মানিত না হয়ে যায়, লাঞ্ছিত না হয়, পদদলিত না হয়, তারা যেন দুনিয়াতে লাঞ্ছিত পদদলিত না হয়। আমার আল্লাহ পাক বললেন, আমার নবী মুহাম্মদ, আয় জিবরাইল, যাও আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের তিনটি দাবি, তিনটি প্রস্তাব কবুল করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছি না দুনিয়া দাঁড়িয়ে আল্লাহ নবী দুনিয়াতে কি করবে? আমাদের জন্য তো দোয়া চেয়েছেন, কবরে শুয়ে এখনো কি করছে? আমার উম্মতে মুহাম্মাদি, উম্মত মানে অনুসরণকারী, মদিনার কবরে শুয়ে শুয়ে আল্লাহর নবী কি করছেন? আল্লাহ নবী বলছেন, আমি নবী মদিনার কবরে যখন শাহীদ হব, উম্মতে মুহাম্মাদির আমলনামা আমাকে যখন দেখাতে হবে, যাদের আমলনামাতে নেকির পাল্লা ভারী থাকবে, আমি আল্লাহর নবী তাদের জন্য শুকর করব, আল্লাহর নবী তাদের জন্য শুকর করব, শুকর করব। মদির পাল্লা যাদের হালকা, নেকির পাল্লা ভারী, তাদের জন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকর করব। যাদের নেকির পাল্লা হালকা, মদির পাল্লা ভারী, আমি আল্লাহর নবী কবরে শুয়ে শুয়ে তাদের জন্য মাগফিরাতের কামনা করব। জোরে বলে সুবহানাল্লাহ। নবী নবী মুখে, বাস্তবে নবীকে আমরা ভালোবাসি।
আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন হাসরের ময়দানে মিজানের পাল্লাটা খাড়া করা হবে আল্লাহর নবী ওই সময় আল্লাহর নবী আল্লাহর হাবিব মিজানের পাল্লার নেকির পাল্লার দিকে বসে থাকবে যখন আল্লাহর নবী দেখবে উম্মতে মুহাম্মাদির নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে গুনার পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহর নবী একবার আল্লাহর দিকে তাকাবে আর একবার পাল্লার দিকে তাকাবে যখন উম্মতে মুহাম্মাদির নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আল্লাহর নবী নিজের হাত দিয়ে চেপে ধরবেন ধরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে ওরে আমার মালাইকা ফেরেশতা ও আমার মালাইকা ফেরেশতা আমার নবীর হাতকে বিউজ্জিতি করো না অসম্মানিত করো না আমার নবীর হাতকে বিউজ্জিতি না করে ওই বান্দা বান্দিটাকে নেককার বলে ঘোষণা করে দাও জোরে বলে সুবহানাল্লাহ লাই হামদ পতাকা তোলাতে আল্লাহর নবী সিজদায় পড়বে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করবে সেকালে আল্লাহ পাকের কাছে চেয়ে নেবেন আল্লাহ পাকের নবী দুনিয়াতে ভুলেনি আর আখিরাতেও ভুলবে না তাই যে কথা বলছিলাম একটা কথা হলো মা বাপকে কাঁদানো যাবে না হযরত বাইজিদ বস্তামি মায়ের দোয়ায় ওলি কথাটা বলি বলবো একটু কেমন হয় মায়ের দোয়ার ওলি হয়েছেন বাইজিদ বস্তামি কবিতায় বলছেন এক গ্লাস পানির তরে এক গ্লাস পানির জন্য মা দোয়া করেছে মায়ের দোয়া কাজে লেগেছে আল্লাহ পাক কবুল করেছে জোরে বলি সুবহানাল্লাহ এক রাতেতে বাইজিদ বস্তামির মা এক রাতেতে বলছে বাবা বাইজি আমি আমাকে এক গ্লাস পানি পান করাবে বাবা বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন ঘরে ঘরে ডাকতে শুরু করেছে খোদার সালাম বলছে তো সে আমার গালা ঝাড় ডাকটা ভালো লাগে মা বলে হাঁস মুরগি ধরে বাবু যে মার হাঁস যে মার মুরগি ওনা ডাকলে আসে না তাহলে কি হলো আল্লাহ তাহলে আমি এখন বাড়ি যাব কি করে বাড়ি যাব 100 বছর আগে যে ঘর বাড়ি আর 100 বছর পরে আমাদের ছেলে মেয়েরা চিনতে পারবে কি পারবে না বাড়ি যাবে একজন গিয়ে বলছে মুজাহিদ সাহেবের বাড়ি উনি আর নিজের বাড়ি নিজে চিনতে পারছে না সেই ওখানে মুজাহিদের বাড়ি গিয়েছে গিয়ে দেখছে একজনা ওই 110 বছর হবে বাড়ি যাই বলতে কি বলে আমি তোমার আব্বা আমার নাম নবী উজাইর বলে আমার মা বলেছে আমি যখন ছোট ছিলাম বখতি নাসারের সাথে যুদ্ধ করতে আব্বা শহীদ হয়ে গেছে মার সাথে বলছে মার কাছে যখন বলছে মা বলে দেখো তোর আব্বা ছিল নবী মানুষ কে ভণ্ড দরবেশ এসেছে ধাক্কা মেরে বারবার মার কথা শুনে ও ধরে ধরে সরিয়ে ধাক্কা মেরে ঘর থেকে বাইর করে দিয়েছে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে বলছে আল্লাহ আপনার কাছে মৃত্যু চিন্তার কথা চেয়েছি আমি চিন্তা করছি আপনি মৃত্যুকে চিন্তা করতে পারেননি পারেন কিভাবে এই চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে গেলাম আমার ঘরের মানুষ আমার ঘরে জায়গা দেয় না এখানে একটা প্রশ্ন উজাইর নবী যখন জীবিত হয়েছে 50 বছর থেকে আর তার বয়স চালু হয়ে গেছে 50 আর 10 ওর 10 ছেলে বাপের বয়স 50 এমনি তো ধাক্কা হবে মনে মনে চিন্তা করছে আল্লাহ তাহলে আমার কি উপায় হবে আমি কি বাড়ি যেতে পারবো না মনে মনে চিন্তা করে বলছি উনি তাওরাতের পণ্ডিত ছিলেন তাওরাত বলতে পারতেন তাওরাত মুখস্থ ছিল বলে আমার এই যদি আমার এই ভাষাতে পারে এই যদি চিন্তা হবে না এই গ্রামের মানুষ তখন 200-250 করে বাঁচতো 200-250-300 বছর আল্লাহ পাক হায়াত দিত সে জামানায় 200-250 বছর এমন একটা মানুষ খুঁজে উনি চিন্তা করলেন একদম না বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে চোখে অন্ধ হয়ে গেছে হাঁটতে পারে না দুর্বল হয়ে গেছে খুঁজে তার বাড়ি গিয়ে বলছে দেখো না আমার বিবির কাছে যাও আমার বাড়ি যাও আমি সেই নবী উজাইর নবীদের এরকম ঘটনা আল্লাহ পাক করতে পারে আমি সেই নবী উজাইর যাওয়ার বাড়ি যাও
যাবে বুড়ি বলছে দেখো আমার তো চোখে অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না, তোমার বাড়ি যাবো কেমন ভাবে, আর আমি তো হাঁটতে পারি না। আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছেন, হুসাইন নবী যদি কাউকে যদি হাত ধরে বলতো হাঁটো, আল্লাহর হুকুমে হাঁটতে শুরু করে দিত। জোরে বলে সুবহানাল্লাহ। কারো চোখে যদি হাত বুলিয়ে দিত, চোখের যদি আল্লাহ পাক ফিরিয়ে দিত, জোরে বলে সুবহানাল্লাহ। বুড়ির চোখে হাত বুলিয়ে দিয়েছে, হাঁটতে 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 হাত ধরে আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, হাঁটতে শুরু করেছে। ওজাইর সাল্লামের বাড়িতে গিয়েছে, ওজাইর নবীর স্ত্রীকে গিয়ে বলছে নবী তুমি আল্লাহর নবী ওজাইরের স্ত্রী, তুমি জানো স্ত্রী নবীদের এরকম মুজিজা আল্লাহ পাক ঘটাতে পারে, তোমার স্বামী ওটা মানে আমার স্বামী, আমি মান তাহলে কি হবে? আমাদের স্বামী স্ত্রী প্রথম দাম্পত্য জীবনে যেই বাসরাতের যে কথা আমরা বলেছিলাম, আলোচনা বলেছিলাম, এইটা যদি নবী বলতে পারে তাহলে স্বামী পরীক্ষা করছে আমার স্বামী কি না। ওজাইর সাল্লামের কাছে এসে দেখো আপনার স্ত্রী বলেছে আপনার যখন সবেমাত্র বিবাহ দাম্পত্য জীবনে বাসরাতের ঘটনাগুলো যদি বলতে পারো, ওজাইর সাল্লাম আল্লাহর হুকুমে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিবির কাছে গিয়ে বলছে দেখো তোমার স্বামী এই তাই সহ্য তো আমার স্বামী মেনে নিয়েছে, স্বামী মেনে নিয়েছে, স্বামী বলে মেনে নিয়েছে, আর ছেলেরাও মেনে নিয়েছে, ঘরে জায়গা পেয়েছে। কিন্তু গ্রামের মানুষ বলে হবে না। কবে নবী উজাইর আলাইহিস সালাম মারা গেছে, ভণ্ডামি করে বাড়ি এসে ওটা হবে না, মানতে চায় ও আন্দোলন ঠেলা ঠেলি বলে বুদ্ধিমান, আর একটু বুদ্ধি সবথেকে বেশি বলছে দেখো এরকম করলে কি হবে, তোমরা ওরকম লাফালাফি করো না, তোমরা এক কাজ করো। আমাদের নবী উজাইর সাল্লাম উনি তাওরাত বলতে পারতেন ভালো, একটা মঞ্চ করা হোক, উনি যদি তাওরাতের পণ্ডিত, তাওরাত যদি বলতে পারে তাহলে আমরা নবী বলে মেনে নেব। তাই করা হলো। আল্লাহ নবী সেখানে তাওরাত পড়িয়ে শুনিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মুজিজা, আল্লাহ পাক বান্দা বান্দীকে পরীক্ষা করে, আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে। অবশ্যই একটা কি হবে, আল্লাহ বলেছেন কমপ্লিট মুমিন হতে হবে। একটা শর্ত আল্লাহ বলছেন মুমিন হতে হবে, আমি আল্লাহ তোদের দোয়া করব। তৃতীয় নম্বর যে কথা তোমাদের বলছিলাম, ওয়াজ আমরা বিগত দিনে শুনছি, বিগত দিনে শুনে আসছি, বিগত দিনে যে আমরা শুনছি সব বেকার হয়ে যাবে। একমাত্র কি হবে, আমল। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমাল, নিশ্চয়ই আল্লাহ পাক নিয়ত করবেন। এখানে বসার নিয়ত যদি করেন আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ পাক ওই বসার দরুনে আল্লাহ পাক আমাদের আমলনামায় সব দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরে মাওলানা ওলিউল রহমান সাহেব তিনি এসেছেন, আমার পরে আসবেন। আপনাদের আশেপাশে আছেন, দয়া করে মেহেরবানি করে পাক মজলিসে চলে আসেন। যে কথা আমি বলতে চাচ্ছি, আমার একটা প্রশ্ন রয়ে গেছে, আর একটা প্রশ্নের কথা, এই ঘটনাটা মুসা আলাইহিস সালামের সূরা কাবের ভিতরে মা সাবর কথা বলেছে। এই আয়াতে 20 থেকে 22 টা আয়াত আছে। মুসা আলাইহিস সালাম একদিন এরকম ওয়াজ করছে, সেখানে ভালো করে বুঝবেন, ওয়াজ করছে 60,000 মানুষের জামা। সেখানে ওনার একজন ভক্ত এসে বলছে, হুজুর আপনার থেকে কি কেউ জ্ঞানী আছে, আপনার থেকে কেউ বুজুর্গ আছে? উনি এক কথায় বলেছেন আমার জান আতা। এই প্রশ্নটা ভালো করে শুনুন, আমার জান আতা, এই কথা আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন জিবরাইল ফেরেশতা, ও আমার মালায়েকা ফেরেশতা, জিবরাইল যাও আমার বন্ধু মুসার কাছে গিয়ে বলো, তুমি যে বলেছো তোমার ভক্ত মুরিদানেরা বলেছে তোমার থেকে জ্ঞানী মানুষ কেউ আছে কি? তুমি বলেছো আমার মুসা সালাম বলেছো আমার জানা তাই। এই পেশের কথা তার উম্মতেরা বুঝতে না পারলে আমি আল্লাহ তো বুঝি।
ভালো করে এই কথা যখন জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহ বলেছে যে তুমি বলেছো আমার জানা তাই, মুসা সাল্লাল্লাহু শুনে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেছে, অজর নয়নে কাঁদে, আল্লাহ আমি যদি ভুল করি আমার ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছে এ জিবরাইল আমার নবী মুসাকে বলো, ও মুসা আলাইহিস সালাম বলছে আমার জানা তাই, তাহলে আমি আল্লাহ তো বুঝি, তাহলে আমি আল্লাহ যখন বুঝি তাহলে মুসা কথা বলেছে, তাহলে মুসাকে বলে দাও তার কাছে জ্ঞানী মানুষের কাছে নিয়ে যাব, জ্ঞানী মানুষের কাছে নিয়ে যাব। জ্ঞানী মুসা মাথা তোলে না, দোয়া করতে রয়েছে, আল্লাহ পাকের দরবারে কাঁদতে শুরু করেছে। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে আমার নবী মুসা বলো আমি তোমার দোয়া কবুল করলাম, আমি তোমার সেই মানুষের কাছে নিয়ে যাব। সেই জ্ঞানী মানুষ ইনি হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম, ওনার কাছে নিয়ে যাওয়া হবে। মুসা আলাইহিস সালাম ওখানে যে ভাজা যে মানুষ একটা মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে, খিজির নবী সন্তান পাবে না, এই ঘটনা মুসা নবী আল্লাহ পাক বলেছেন যাও 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 মুসা নবী আয় আমার বন্ধু মুসা তুমি যাও যাও বাড়ি গিয়ে তুমি কিছু রুটি নেবে, ভাজা মাছ নেবে, একটা ভাজা মাছ, কই মাছ বলা হয়েছে, কোন কিতাবে বলা আছে মাছ বলা হয়েছে, যাও মাছ যাবে, ওই মাছটা যেখানে নেমে যাবে ওইখানে কিতাবের ভিতরে বলা হয়েছে মাসমান মাজরাল বাহরাইন, বাহরাইন সাগরের মাঝখান, এই মাছ বাড়াবার রাস্তায় ওখানে তুমি যেতে শুরু করবে, মাছ যেখানে যাবে ওখানে গিয়ে আমার বন্ধু আমার নবী খিজির আলাইহিস সালাম দেখা পেল। যেতে 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 তারা সাগরের একজন উনসানকে নিয়ে দুইজনা যাচ্ছে, যেতে 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 ক্লান্ত হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। বলছে দেখো আমি একটু বিশ্রাম করব, আমি একটু ঘুমাবো, সেখানে বসে ঘুমাচ্ছে, সেখানে বসে ক্লান্ত হয়ে গেছে ঘুমাচ্ছে। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে, উনসিয়ান উনি ওখানে বসে আছেন, আমি জেগে থেকে কি করব, আমার নবী ঘুমাচ্ছে, তাহলে আমি নদী থেকে ওযু করে এসে নামাজ পড়ি দূরে, ওই নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে যাবে, আর ওই ওযু করতে গিয়ে নামাজ পড়তে যখন ওযু করবে ওই ওযুর ফোঁটা পানি সেই মাছের গায়ে, মাছের গায়ে বলবে, মাছ লাফাতে 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 চলে যাবে, ওই গালে গেলে ভুলে যাবে। আবার কিছুদিন ধরে যাওয়ার পরে এক দিনের রাস্তা চলে যাবে, এক দুদিনের রাস্তা চলে গিয়ে ভুলে যাবে, উনসানার বলবে না কোথায়, আবার সেখান থেকে ফিরে আসবে, সেখান থেকে ফিরে আসবে, ফিরে এসে আবার সেখান থেকে হযরত খিজির আলাইহিস সালামের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ